মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল উঠে গেছি। আজকে যোগা ক্লাস ছিল আমার, গতকালকে ছিল ক্লাস, তবে নীল পুজোর জন্য আর কি অফ রেখেছিল ম্যাম, যেহেতু সবাই আর কি নীল ষষ্ঠীর উপোস করে, তো ওই জন্যই আর কি আগামীকাল বন্ধ ছিল। তো আজকে আবার ক্লাস ছিল বলে জয়েন করলাম, হয়ে গেছে ক্লাস কমপ্লিট। এবার আর কি ড্রেস চেঞ্জ করবো, নিচে যাব, তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করি। আজ হচ্ছে চড়ক, তো যাব সন্ধ্যাবেলা যাব, এখন তো আর ওখানে কিছু নেই, তো সন্ধ্যাবেলা আজকে পাটাশ ভাঙবে আমাদের এখানে, হ্যাঁ সবাই সব সন্ন্যাসীরা। তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো, সঙ্গে থাকো। তুই যেরকম বলেছিস যে সব দিয়ে দাও, সেরকম দিয়েছে তো। তোলো করেছে হচ্ছে পরোটা আর আলু ভাজা, খাওয়া হবে। আমি বানিয়ে নিলাম হচ্ছে আমার জন্য খাবার, এখানে খাবো আমি এখন। গরম লাগছে, পেটি পিঠি হয়তো। আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে ধোকা, এই যে ধোকা রান্না করা হচ্ছে। ধোকাটা সেই ঘোষবাড়ির থেকে কবে নিয়ে এসছে প্যাকেট, আমি দিল্লি ছিলাম তখন, আর এই আজকে তাই ওর গতি হচ্ছে। বাবা কি কপাল ওর, হ্যাঁ তাই দেখছি। আমি এখানে বসে বসে সুতোর কেটে রাখছিলাম, মালা গাঁথবো বলে। আর এক কাগজ কুকুরানি মাসি এসছে আমাদের বাড়ি, পয়লা বৈশাখ তো, তাই জঞ্জাল সব আজকে বের করে দিচ্ছি। এই মাসিটা সকাল থেকে কাগজ কুড়ি যাচ্ছে, কোটো কাটা যেখানে যা পাচ্ছে সেখান থেকে। কি হয়েছে আপনার পেটি? হ্যাঁ হ্যাঁ বিক্রি হবে, বক্সগুলো বিক্রি হয়। স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরের বিছানায় এসে বসলাম। এখানে বসে বসে মুভি দেখছিলাম, দেখতে দেখতে বাইরে সন্ধ্যা লেগে গেছে, তো মা বললো যে সন্ধ্যা দিয়ে নে, যাবো এখন। আর এই তো যাবো আমরা সবাই মিলে এখন রেডি হয়ে ওখানে। চলো দেখি আজকে কোন শাড়িটা পরা যায় আর কি। আসলে কি বলতো, দিল্লির থেকে আসার সময় না আমি বেশি জামা নিয়ে আসিনি, মানে আমার যে কটা জামা সেগুলো বেশিরভাগই সব দিল্লিতেই আছে, অল্প কয়েকটা এখানে। তো ওই জন্যই এখন জামা আর কি খুব মুশকিল। আর পুজোর ওখানে জিন্স প্যান্ট পরে তার উপর একটা টপ পরে ওখানে গেলে কীরকম একটা নিজেরই লাগছে, তো ওই জন্যই ভাবছি যে থাক শাড়ি পরে নিই। তো ওই জন্যই দেখি আজকে কোন শাড়িটা পরা যাক, একটু নরমের মধ্যে পরবো, কারণ বাইরে বেশ ভালো রকম গরম পড়েছে, তো তো বেশি খসখসে শাড়ি আমার একদমই পছন্দ হয় না। বেশ নরম নরম জামদানির মধ্যে, তারপরে তোমার মানে সেই সফট জামদানিগুলো, তারপরে হ্যান্ডলুমের মধ্যে যেগুলো, তারপরে গতকালকে ওই যে শাড়িটা পরেছিলাম ওইটাও বেশ সুন্দর, নরম একদম, পাটে পাটে বসছিল, খুব সুন্দর। দেখা যাক আজকে কোন শাড়িটা পরি। হেয়ার ওয়াশ করেছি আজকেও, তো চুল শুকাচ্ছি এখানে বসে বসে। এই যে এখন চলছে শাড়ি পরানো, আমার পরা হয়ে গেছে, বৌদি এখন পরছে। পুজোতে এবার বাসন্তী পুজোতে বৌদি এই শাড়িটা পেয়েছে, আর কালকে যেটা পরেছিল ওটা মার। আর আমি এখানে রেডি হয়ে বসে আছি, রেডি বলতে এই যে শাড়িটা পরে বসে আছি। মার এই শাড়িটা পরলাম আমার এই কালো ব্লাউজটা দিয়ে, এর কোনো ব্লাউজ আর কি নেই, মানে ব্লাউজ পিস মা কেটেছিল কিন্তু বানায়নি, ওই কালো কালার ব্লাউজ দিয়েই পরতো, তো আমিও পরে নিলাম, যেহেতু দেখলাম যে পাড়েও কালো আছে, তো তাই রেডি হয়ে মানে শাড়িটা পরে বসে আছি। এত গরম লাগছে যে চুলটা আঁচড়াবো, ঠোঁটে একটু লিপ বাম দেবো, তা সেই বিয়েটুকু নেই, মনে হচ্ছে একটু বসি, গরমটা কমুক, তারপরে তাই আর বাদ বাকি কাজগুলো করবো। তা বৌদি শাড়িটা পরে নিক, আমি একটু বসে একটু ইয়ে করে নিই। এই যে আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি। পুকুর তো নতুন জামা পুকুর পরে নিয়েছে, কালকে পরছিল না, আমি কোথায় যাব? ওই যে নীলের ঘরে বাতিতে আমেরিকা, তোর কাকা বলছে। মা এটা পড়েছে, দাদা ভাই যে নিয়ে যাচ্ছে ডাব আর বাতাসা, ওইখানে দেবে, তাই হ্যাঁ ভাল লাগছে, এইটার সাথে যাচ্ছে। এখানে পুজো শুরু হয়ে গেছে, এখন আমরা আসলাম। আজকে কি ফুল পড়া শুরু হয়ে গেছে, এই বাস থেকে উঠে পাটাশ ভাঙবে একটু বাদে। এখানে তো ভিড় দেখা যাচ্ছে না যে কিচ্ছু, আর
আজকে আমাদের দেরি হয়ে গেছে আসতে মনে হচ্ছে। হ্যাঁ এখানে ফুল চড়ানো হচ্ছে, আজকে ফুল তো এরকম ভাবে দিয়েছে। এখানে ভালো রকম ভিড়, সবাই দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি উঠে আসলাম। আমাদের আয়রা আয়রা এসছে পুজো দেখতে, ওখানে গিয়ে ফুল ফুল দেখছিলাম, এক্ষুনি নাচছিল। তখন নাচছিল ভালো। এই যে এবার আর কি পাটাস ভাঙবে সবাই, ওই জন্য যাচ্ছে ওখানে, আগুনের তাপ নেবে তাই। কচ্ছপ দেখাচ্ছি, কচ্ছপ কুমির কচ্ছপ এখন ভাঙা হবে। এই আগে কুমিরগুলো হাঁ করতো, এখন দেখ কিছু এ করে না। হ্যাঁ জল দিলে সবাই কুমির ভাঙা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, যেই জল পড়বে কাদা ছোট ছোট করবে অমনি দৌড়াবে সব, আর দাঁড়াবে না কেউ। এই যে জল দেওয়া শুরু হয়েছে, এইবার এবার পিছাও, এবার পিছাও পিছাও, এবার সব পিছাও, সব এগিয়ে দাঁড়িয়েছিলাম। গেছে জল জমে গেছে, কচ্ছপ ভিজে গেছে, কুমির ভিজে গেছে, এবার শুরু হবে। হ্যাঁ এবার সন্ন্যাসীরা ভিজবে, আমাদেরকেও ভিজাবে। আমরা এখানে দাঁড়িয়ে দেখছি, টাকা একটা ফটো তুলি। ওকে এইবার হবে আসল মজা। যা এখন কেন স্নান করবে? ক্লাবের উপরে দেখো সব, এখানে কত জড়ো হয়েছে। এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে ঠাকুর ওখানে যাবে, তারপরে ঠাকুর ওখানে যাবে, গেছে কুমির ভাঙা, চলে এসছে সবাই। এইবার ওখান থেকে সব সন্ন্যাসীরা পড়বে, পাটাস ভাঙবে।
ওই যে বাসের উপর উঠেছে, এখন দোল দেবে। হ্যাঁ এইবার ছুটছে দেখো স্যার। ও ভালো জিনিসগুলো ওই দিকে দিচ্ছে, টাকায় ওই দিকে দিচ্ছে, ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও ছুড়েছে। রাস্তায় বাবা কি শুনলো কি জানে। কিছু মানে ক্যাম্পা পেয়েছে, ভালো হয়েছে। ওখানে যা জোরে জোরে সব ফল, তারপরে ওই লজেন্স, পেপসি, ক্যাম্পা সব ছুটছে, লাগছে, ওই জন্য আমি আর ওদিক যাইনি। হ্যাঁ না না আমি দূরে বসে আছি, দূর থেকে দেখছি, দরকার নেই অত কাছে। আর বরবটি ছিটাচ্ছে, ও বাতাসা, এবার বাতাসা বরবটি দিচ্ছে। কই হয়ে গেল, হ্যাঁ তাই দেখো বরবটি ছুটছে। পেপসি দিচ্ছে, পেপসি, ও পেপসি দিচ্ছে রে, পেপসি দিচ্ছে। কে তোকে ডিস্টার্ব করছে? কে? ওই বাইকালা? এই যে এবার উঠছে হচ্ছে শেষ সন্ন্যাসী, ব্যাস এবার শেষ। এইবারে এইবার বুড়োর বাদামের এই ইয়েতে পড়বে। এইবার তোর কাকা ওই ওদিক যাচ্ছে, ওই এখানে পড়ছে আর উড়াচ্ছে। ওরে বাপ রে, বাবা রে বাবা, পেপসি উড়ছে, পেপসি। আর কেউ তাকিয়েছে এদিকে, বাবারি দাও লজেন, দাও রে লজেন দাও। এই যে শেষ সন্ন্যাসী এবার পড়বে বুক পাটাস দিয়ে। চলে এসেছি বাড়ি, গরম কি বাইরে, ঘেমে একাকার হয়ে গেছি আমি।
ভালো রকম সব কি কি পেলো দেখা কি পেয়েছিস দেখা। ও একটা ফুটি পেয়েছে, 7 আপ পেয়েছে, ফুটি পাইপ পেয়েছে। আর এটা কি? কোকা কোলার পাউচ, তাই না? ওকে 3টে পেয়েছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার বৌদি ললিপপ পেয়েছে, খেয়ে নিচ্ছে। আর দাদা ভাই পেয়েছে, মা পেয়েছে, সেগুলো আছে কাঠি। এই যে আমরা এগুলো পেয়েছি, ঠিক আছে। আর একটা বিস্কুট পেয়েছি আর জেলি পেয়েছি। না না, বিস্কুটটা আছে আছে আছে, খাইনি। এই দেখো এগুলো পেয়েছি আমরা, ক্যাম্পা, লিচি, বিস্কিট, লজেন্স, এই কি বলে এটা, পেপসি, এই জেলি, এই কটা পেয়েছি। বাড়ি এসে ফ্রেশ হলাম, হয়ে এই যে এখন খাওয়া দাওয়া করবো। ওখানে জিনিস পেয়েছি অল্প কয়েকটা, আর খাওয়া দাওয়া কিছুই করিনি। তো যাই হোক, যথারীতি এখন বাড়ি এসেছি। হ্যাঁ ছোটটা না, ওইটাকে আমার খুব ভালো লাগে দেখতে। ওই যে জোয়ান দেখেছি যেটা, হ্যাঁ আনারসের মতো, আমার খুব ভালো লাগে ওকে দেখতে। এইসব করে কেন কফি কোট, এই কফি গন্ধ। থাক থাক, কিছু হবে না। আমরা আগামীকাল বেরোবো, ওই জন্য গুছিয়ে রাখছি আগের থেকে। আমি কালকে একটা হেভি জামা কই কেরা কেরা বাবা দেখি। আমি কালকে একটা হেভি জামা ওরে বাবা, হেপি জামা পরবো। আমার গলাটা এরকম হয়ে গেল কি করে, কি জানি। আরে চিল্লা ওখানে, এই দে এরকম করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, খেয়ে দিয়ে যে যার মতো ঘরে চলে গেছে। এখনো কেউ ঘুমায়নি, ঘুমাবো। আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সবাইকেই অনেক অনেক ভালোভাবে নতুন বছরটা কাটাও। আর অ্যাডভান্স জানালাম, কারণ এই ভিডিওটা পোস্ট করতে করতে পয়লা বৈশাখ পড়ে যাবে, ওই জন্যই। যাই হোক, গতকালকে নীল ষষ্ঠীর পুরো আর কি পুজোটা আমি তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো তোমাদের কমেন্ট করে আমি যেটা বুঝলাম যে তোমাদের খুব ভালো লেগেছে। আর তার থেকেও বড় কথা, যখন আর কি শিব ঠাকুরের মাথায় ফুল চড়ানো হচ্ছিল সেই মুহূর্তটা, ওই মুহূর্তটা তোমরা সবাই অনেক পছন্দ করেছো। তো আজকে জাস্ট একটুখানি ক্লিপ নিয়েছি, জানি না কতটা আর কি আছে, অল্প একটু নেওয়া ছিল। আর ওই দেখলে তো চড়কের ওখানে, আমাদের এখানে পাটাশ ভাঙা বলে, তো ওখানে ওই রকমভাবে ফল, তারপরে সব কিছু ফ্রুটি যা যা আর কি জিনিস ছুঁড়ছিল। তো ওই জন্যে আমি না কাছে যাইনি। আমি এই জিনিসগুলো থেকে খুব ভয় পাই, কারণ ওই রকমভাবে দূর থেকে জিনিসটা ছুঁড়ে আসলে না, ওটার স্পিড অনেক বেশি হয়, আর এসে যেখানে লাগে সেখানটা পুরো একদম টনটনিয়ে ব্যথা করে। তো ওই জন্যই আমি দূরে থাকতেই পছন্দ করি। এমনি তোমার কি বলে ওটাকে, অষ্টম প্রহরে যখন নগর এই কীর্তনের হরিণের বাতাসা দেয়, তখনও যতটা পারি একটু দূরে দূরে থাকার চেষ্টা করি। ওই কাছে এসে সামনে পড়লো তখন একটা কুড়িয়ে নিলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এসে যদি বাই চান্স লাগে না কোথাও একটা, হেব্বি ব্যথা হয়। তো আমি যাইনি ওর ভিতরে, দূরে বসেছিলাম। মা, বৌদি, পুক্কু, টুনি, বুনু, সবাই, আমার দাদা ভাই, সবাই ওরা ওইখানে গিয়ে সব কিছু কুড়াচ্ছিল খাবার দাবার। তা এই তো আর কি, ওই জিনিস হয়েছে আর কি, নিয়ে আসলো বাড়িতে। এটাই আর কি আনন্দ। জিনিসটা মানে কতটা কি জিনিস হয়েছে সেটা বড় কথা নয়, আনন্দটা। যাই হোক, আমাদের এখানে তো নীল পুজো মানে চড়ক পুজো এরকমভাবেই হয়, তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা। তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা। আর শুভ নববর্ষ সবাইকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে, টাটা।